We discussed all the aspects of the ইউক্রেন রাশিয়ার সংকট নিরসনে চলমান শান্তি আলোচনার মধ্যেই এবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্লোরিডায় যখন আলোচনায় ব্যস্ত, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে বলে দাবি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া 24 ল্যাভরভের বরাত দিয়ে জানায়, ইউক্রেন 28 ও 29 ডিসেম্বর রাশিয়ার নভগরদ অঞ্চলে পুতিনের রাষ্ট্রীয় বাসভবন লক্ষ্য করে 91টি দূরপাল্লার ড্রোন হামলা চালায়। এসব ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে দাবি ল্যাভরভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোমবার আরও বলেন, এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। এই হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলেও আখ্যা দেন তিনি। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। Террористическую атаку с использованием 91 ударного беспилотного летательного аппарата дальнего действия на государственную резиденцию президента Российской Федерации в Новгородской области. রাশিয়া শান্তি আলোচনায় তার অবস্থান পর্যালোচনা করবে বলে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন করে যাতে হামলা চালানোর সুযোগ তৈরি হয়, সেই কারণে রাশিয়া এমন অজুহাত দিচ্ছে বলে দাবি জেলেনস্কির। Зараз вони своєю заявою, що атакована була їх якась резиденція, просто готують, впевнений я, готують, в принципі, ґрунт для того, щоб এর আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে একটি সংশোধিত শান্তি পরিকল্পনা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সাথে আলোচনায় বসেন জেলেনস্কি। বৈঠক শেষে তিনি জানান, ওয়াশিংটন ইউক্রেনকে 15 বছর মেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। এদিকে সোমবার সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডনবাস অঞ্চল এবং জাপোরিজিয়া শহরের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের জন্য রাশিয়াকে আক্রমণাত্মক অভিযান চালিয়ে যেতে হবে। Сколько? 15 километров? ফজলে রাব্বি খান, এখন বিশ্ব।